আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুশ শামস এর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, শপথ সূর্যের এবং তার কিরণের। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এখানে চাষতের সময় অথবা সূর্যের কিরণের কসম, অথবা এটা দ্বারা দিনকে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্য এবং দিনের কসম। আর শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। ওয়াল কমারে ইযা তালাহা, অর্থাৎ শপথ যখন সূর্যাস্তের পরে পরপরই চন্দ্র উদয় হয়, যেমন মাসের প্রথম পক্ষে হয়ে থাকে। শপথ চন্দ্রের, যখন তা সূর্যের অনুসরণ করে সূর্যের পরে আসে। ওয়ান নাহারে ইযা জাল্লাহা, শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে অথবা অন্ধকারকে দূরীভূত করে। অন্ধকার শব্দের উল্লেখ তো পূর্বে নেই, তবে বাগদারার ইঙ্গিতে বোঝা যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়, অর্থাৎ সূর্যকে আচ্ছন্ন করে ফেলে এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আর শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন, অর্থাৎ সেই সত্তার কসম যিনি আসমান নির্মাণ করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন, অর্থাৎ যিনি এই জমিনকে বিস্তীর্ণ করেছেন তার শপথ। অনাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুষম করেছেন। তার মানে যিনি এই মানুষকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, তাকে সুঠাম বানিয়েছেন, অর্থ হলো তাকে অঙ্গ প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন, তাকে বিশ্রী বা বেঢঙ্গের বানাননি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ সমূহ ও তার তাকওয়া সম্পর্কে। এখানে আবার বিষয় হচ্ছে, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তার নফসের মধ্যে নেকি ও গুনাহ উভয়টি স্পষ্ট করেছেন এবং চিনিয়ে দিয়েছেন। তিনি প্রত্যেক নফসেরই ভালো মন্দ কাজ করার কথা রেখে দিয়েছেন এবং তাকদিরে লিখে দিয়েছেন যে এই কাজ করলে সে জান্নাতে যাবে, এই কাজ করলে সে জাহান্নামে যাবে। তো তাকদির সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল আলোচিত এই আয়াতটি তেলাওয়াত করেন। তো আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহ ও ইবাদতের যোগ্যতা গচ্ছিত করে রেখেছেন। সে চাইলে জান্নাতে যেতে পারে ভালো কাজ করে, চাইলে জাহান্নামেও যেতে পারে। তার মানে হচ্ছে, এই জ্ঞান দান করার অর্থ এই যে তিনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাকে নবীগণ ও আসমানি কিতাব দ্বারা ভালো মন্দ চিনিয়ে দিয়েছেন। তার মস্তিষ্ক ও প্রকৃতিতে ভালো মন্দ নেকি বদির অনুভূতি প্রদান করেছেন, যাতে সে নেকির পথ অবলম্বন করে এবং বদ কাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ আত্মাকে শিরক, অবাধ্যতা এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে। সে পরকালে সফলতা ও মুক্তি লাভ করবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে।
অর্থাৎ আত্মাকে যে কলুষিত পথভ্রষ্ট করবে সে হবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ নিজের আত্মাকে লুকিয়ে ফেলল এবং অনর্থক ছেড়ে দিল এবং তাকে আল্লাহর আনুগত্য এবং নেক আমল দ্বারা প্রকাশ করলো না, সেই ব্যর্থ হলো। আল্লাহ এখানে একটা জাতির কথা উল্লেখ করলেন, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। সামুদ জাতি সীমা লঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল। অর্থাৎ তারা সালেহ আলাইহিস সালামের নবুয়তকে মিথ্যা গণ্য করলো। তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। যে দুষ্কৃতিতে তারা লিপ্ত হয়েছিল তা ত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না, এবং সালেহ আলাইহিস সালাম যে তাকওয়ার দিকে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তা গ্রহণ করতেও তারা চাইল না। নিজেদের এই বিদ্রোহী মনোভাব ও কার্যক্রমের কারণে তাই তারা তার নবুয়তকে মিথ্যা বলেছিল। ইদিম বাআতাশকাহা, যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল, যার নাম তাফসীরকারগণ কুদ্দার বিন সালেফ বলেছেন। সে এমন দুষ্কর্ম করলো যার কারণে সে হতভাগাদের সর্দার হয়ে গেল। সে ছিল সর্বাধিক বড় বদমাশ, খারাপ লোক, হতভাগ্য লোক। ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, যখন আল্লাহ রসুল তাদেরকে বলেছিল আল্লাহ রুষ্টি ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও। তো কোরআন মাজিদে অনেক জায়গায় এই ঘটনা বর্ণনা আছে, অর্থাৎ সেই উটনির যেন কোনো ক্ষতি না করে, এরূপ তার পানি পান করার যেদিন ধার্য আছে তাতেও যেন কোনো গড়বড় না হয়। উটনি ও সামুদ জাতি উভয়ের জন্য পানি পানের এক এক পৃথক দিন ধার্য করে দেওয়া হয়েছিল, যা বহাল রাখার তাগিদ করা হয়েছিল, কিন্তু সে জালেমরা তা পরোয়া করল না। ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, কিন্তু তারা আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং উষ্ট্রিকে জবাই করে দিল, হত্যা করে দিল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, অতঃপর তা একাকার করে দিলেন। অর্থাৎ এই কুকাজ ওই কুদ্দার নামক এক ব্যক্তি করেছিল, কিন্তু যেহেতু এই কাজে জাতির সকল লোকও তাতে জড়িত ছিল, সেজন্য তাদের সকলকে সমান অপরাধী গণ্য করা হলো এবং মিথ্যা জ্ঞান ও উটনির হত্যার ক্রিয়ার সম্বন্ধ পুরো জাতির প্রতিও করা হয়েছিল। এখান থেকে একটি নীতি জানা যায় যে একই মন্দ কর্মে জড়িত যদি জাতির কয়েকজন ব্যক্তি হয়, কিন্তু পুরো জাতির সমস্ত লোক যদি তাতে আপত্তি না করে, বাধা না দেয়, বরং পছন্দ করে, তাহলে তাদের সকলেই আল্লাহর নিকট মন্দ কাজে জড়িত হিসাবে পরিগণিত হয় এবং সেই অপরাধ ও মন্দ কাজে সবাইকে সমান শরীক ভাবা হয়। তাদের উপর কঠিন আযাব অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, একাকার করে দিলেন। এই আযাবকে তাদের উপর সমানভাবে ব্যাপক করে দিলেন, কাউকে তিনি ছাড়লেন না। এই আযাব দ্বারা তিনি ওই জাতির আবাল বৃদ্ধ বনিতা সকলকেই ধ্বংস করে দিলেন, অর্থাৎ তাদেরকে মাটিতে তাদের উপর বরাবর সমান করে দিলেন, সবাইকে মাটির নিচে ঢুসিয়ে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর পরিণামকে ভয় করেন না। অর্থাৎ আল্লাহ তাআলার সেই ভয় নেই যে তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন, ফলে কোনো বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে। তিনি এই শাস্তির পরিণাম থেকে ভয় শূন্য, যেহেতু তার অপেক্ষা বড় অথবা তার সমতুল্য এমন কোনো শক্তি নেই যা তার নিকট প্রতিশোধ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।